আসসালামু আলাইকুম। সিসিএন রাউটিং সুইচিংয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে এবং নেক্সট কয়েকটা ভিডিওতে শুধুমাত্র ওএসপিএফ নিয়ে পড়ব। ওএসপিএফ হলো একটি খুব মোস্ট পপুলার একটা রাউটিং প্রোটোকল। আমরা এর আগে যে রাউটিং প্রোটোকল নিয়ে পড়েছিলাম ডাইনামিক রাউটিংয়ের, ওইটা ছিল আমাদের রাউটিং ইনফরমেশন প্রোটোকল অথবা আরআইপি। ভার্সন 1 এবং ভার্সন 2 দুইটাই দেখেছিলাম। এখানে আমরা ওএসপিএফ এর একটা ভার্সন দেখব, আরেকটা ভার্সন আমরা পরে দেখব। আর এরপরে আরেকটা পপুলার রাউটিং প্রোটোকল আছে ইআইজিআরপি, ওইটাও থাকবে এই ভিডিওর পরের যেই ভিডিও টিউটোরিয়ালগুলো হবে ওইগুলোতে। তো আমরা শুরু করি। আমরা আজকে দুই ধরনের স্লাইড ইউজ করব। একটা হলো আমি রেফারেন্স নেব সিসকো একাডেমির যেই নেটাক্যাড ওইটার, এবং আমি আমার নিজের স্লাইড ইউজ করব। তো যাদের নেটাক্যাডে অ্যাক্সেস নাই তাদেরকে আমি আলাদা একটা স্লাইড তৈরি করে দিব এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেন বুঝতে কোনো সমস্যা না হয়। তো শুরু করি আমরা। তো ফার্স্টে আমরা একটু ফিচারগুলো দেখে নিই ওএসপিএফ এর। ওএসপিএফ হলো একটি ইন্টিরিয়র গেটওয়ে প্রোটোকল। আমরা আগেও জানি যে ডাইনামিক রাউটিং প্রোটোকল দুই রকমের হয়, ইন্টিরিয়র গেটওয়ে এবং এক্সটেরিয়র গেটওয়ে। এবং এটা ওপেন স্ট্যান্ডার্ড, যেটা কিনা সব রকম কোম্পানি ইউজ করতে পারবে। এটা ক্লাসলেস এবং এটা এফিশিয়েন্ট ফাস্ট কনভার্জ করবে, মানে একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় অন্য লিঙ্ক দিয়ে খুব ফাস্টলি এটা কনভার্জ করতে পারে। এবং এটা মোর সিকিউর দেন আরআইপি, কারণ এখানে আমি যদি অথেন্টিকেশন ইউজ করতে পারবো রাউটিং আপডেট পাঠানোর জন্য। ওএসপিএফ বেসিক্যালি দুই ধরনের, ওএসপিএফ ভার্সন 2 এবং ভার্সন 3। আমরা এই ভিডিওতে শুধুমাত্র ভার্সন 4টা দেখব। আমি ভার্সন 6 এর উপরে আমি রাউটিং টিউটোরিয়াল আলাদা একটা করব, যেখানে কিনা সবগুলা রাউটিং প্রোটোকলের রাউটিং টিউটোরিয়ালগুলো থাকবে। তো ওএসপিএফ দুই ধরনের, মেইনলি ইমপ্লিমেন্টেশনের উপর বেস করে। আমরা এখানে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এবং মাল্টি এরিয়া ওএসপিএফ নিয়ে আলোচনা করব। তো আসলে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এবং মাল্টি এরিয়া ওএসপিএফ খুব একটা ডিফারেন্স না। যদি আমরা জেনারিক একটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা দুইটাই বুঝতে পারবো। তো আমরা যে কোনো একটা দেখব। আসলে সিঙ্গেল এরিয়াটা ভালোভাবে বুঝতে পারলে মাল্টি এরিয়াটা আসলে একই। তো আমরা শুরু করি। ওএসপিএফ যদি আমি একটা ওভারভিউ দিই যে ওএসপিএফটা কীভাবে কাজ করে, তো ওএসপিএফ আসলে কয়েকটা টেবিল নিয়ে আসলে কাজ করে, এরকম অ্যাডজেন্সি টেবিল অথবা লিঙ্ক স্টেট ডেটাবেস, তারপর ফরওয়ার্ডিং ডেটাবেস। তো আমি একটু একটা অ্যানিমেশনের দিকে যাই, অ্যানিমেশন না ঠিক, একটা টেবিলের দিকে যাই। আমি নেটাক্যাট.com থেকে একটা টেবিল দেখাবো, আমি দিয়ে দিব সবাইকে এটা একটা স্লাইডে করে। তো আমি এখানে যাই, তো আমি এই টপোলজিটাই ধরলাম। তো এই টপোলজিতে ফার্স্টে করবি কি, সবগুলো রাউটারের নেইবারগুলোকে আগে চেক করে নিবে যে ওরা আসলে অ্যাক্টিভ কিনা। তারপর নেইবারগুলোর সাথে একটা অ্যাডভার্টাইজমেন্ট অপারেশন না, আসলে অ্যাডভার্টাইজমেন্ট ডেলিভারি করবে, এটাকে আমরা বলতেছি লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এবং ওই অ্যাডভার্টাইজমেন্টের পরে সবগুলা রাউটারের মধ্যে আসলে সবার ইনফরমেশন থাকবে এবং একটা টেবিল তৈরি করতে পারবে, যেটাকে আমরা বলি টপোলজি টেবিল। এবং এই টেবিলটা অবশ্যই সবগুলা রাউটারের মধ্যে আইডেন্টিক্যাল হবে। এরপরে করবি কি, একটা অ্যালগোরিদম রান করবে, যেটাকে আমরা এসপিএফ বলি, অথবা এখানে একটা কস্ট মেট্রিক অ্যালগোরিদম একটা কাজ করে। ওইটার উপর বেস করে আসলে একটা বেস্ট পাথ চুজ করে, একটা ট্রির মতো তৈরি করে যে আমি কোন রুটটা দিয়ে গেলে ভালো হবে, কোন দিক দিয়ে গেলে কী হবে। তারপর একটা বেস্ট রুট, একটা ডেস্টিনেশন তৈরি করে। তো আমরা একেবারে লাস্ট স্লাইডটাতে এরকম একটা করে দেখব যে একটা কোশ্চেন যদি আসে এক্সামে তাহলে কীরকম হয়। তো আমাদের ওএসপিএফ এর একটা প্রসেস আছে। যদি আমি দেখি যে এই এলএসএ মেসেজগুলো যেগুলো আছে, যে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, ওইগুলো আসলে কয় ধরনের, আমরা এখানে 5 ধরনের দেখতে পাচ্ছি। হ্যালো প্যাকেট আমরা দেখছি একটু আগে, ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট আছে, তারপর এলএসআর, এলএসইউ এবং এলএস অ্যাকনোলেজমেন্ট। এই সবগুলোর মাধ্যমে আসলে আমাদের রাউটার অন্য একটা রাউটারের কাছে নিজের ইনফরমেশনগুলো আসলে দেয়। এবং এখানে দুই ধরনের মেসেজ টাইমিং আছে। একটা হ্যালো মেসেজ, আসলে মেসেজ সবসময় হ্যালোটাই পাঠায় আগে, হ্যালো প্যাকেট দিয়ে আসলে দেখে যে অ্যাক্টিভ কিনা। তো হ্যালো প্যাকেট এবং ডেথ ইন্টারভেল, যদি ওই পাশ থেকে অপর পাশের লিঙ্ক থেকে যদি 40 সেকেন্ড পর্যন্ত কোনো একটা আপডেট না আসে তাহলে রাউটার ধরে নেয় যে
ওই রাউটারটা আসলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যদি পরের স্লাইডে যাই, আসলে আমরা একটু দেখি যে আসলে ওএসপিএফ এর স্ট্রাকচারটা কীরকম, প্রসেসটা কীরকমভাবে করে। তো আমি এখান থেকে দেখাই। ওএসপিএফ অপারেশনটা, এখানে একটা অপারেশন দেওয়া আছে যে এই সবগুলো আসলে ফলো করে ওএসপিএফ যখন কাজ করবে। স্টেট ডাউন থেকে, স্টেট ডাউন কিন্তু এখানে এরকম না যে আমার রাউটারটা ডাউন, আসলে এটা কোনো হ্যালো প্যাকেট এ পর্যন্ত রিসিভ করে নাই অথবা হ্যালো প্যাকেট ডেলিভারিও করে নাই, মানে এটা প্রোটোকল ডাউন স্টেটে আছে। তো যখন আমি ওএসপিএফ ইমপ্লিমেন্টেশন করে ফেলবো তখন আসলে এইগুলো শুরু হবে। তো ডাউন স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে যাবে, ইনিশিয়াল স্টেটে যেয়ে আসলে ওরা বিভিন্ন প্যাকেট প্রদান করবে এবং টু ওয়ে স্টেটে যাবে। তো এই সবগুলা আমরা পরে দেখব, সবগুলো একটা একটা করে। এবং এই সবগুলাকে আসলে বেস করলে আমরা পুরাটা ওএসপিএফকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। মেইনলি আমি নিজের মতো করে নিয়েছি, আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো নেইবার রিলেশনশিপ তৈরি করা, একটা হলো ডেটাবেস ইনফরমেশনগুলো কালেক্ট করা, এবং একটা হলো বেস্ট রুট চুজ করা। তো আমরা যদি ফার্স্ট একটা যাই, যে আমরা বিকাম নেইবার্সের জন্য আমরা আসলে বড় টপোলজি না দেখে সবচেয়ে ইউজফুল হবে যে আমরা যদি একটা ছোট্ট টপোলজি নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে যে two routers running OSPF on the same link agreed to form neighbor relationship, মানে একটা রাউটার শুধুমাত্র নেইবার রিলেশনশিপ স্থাপন করবে শুধুমাত্র নেইবার রাউটারের সাথে, মানে সেম লিঙ্কের হতে হবে। তো এরকম একটা টপোলজি যদি আমাদের এখানে থাকে নেইবার রিলেশনশিপের জন্য, যেরকম R1 R2 এর সাথে নেইবার রিলেশনশিপ করতে চায় এবং এখানে ডাউন স্টেট থেকে যখন ইনিশিয়াল স্টেটে আসবে ও আসলে একটা হ্যালো প্যাকেট পাঠাবে এবং বলবে যে আমার রাউটার আইডি অমুক। তো আমি রাউটার আইডিতে একটু পরে আসতেছি, রাউটার আইডি নিয়ে। আমার রাউটার আইডি অমুক, তো তুমি রিসিভ করবে কিনা, মানে কোনো কিছু করবে কিনা। তো পাঠানোর পরে R1 আসলে রিসিভ করে ও আসলে লিখে রাখবে নিজের কাছে যে আমি অমুক একটা নেটওয়ার্কের কাছ থেকে এই ইন্টারফেস দিয়ে একজন আসছে, আমার নেইবার হলো এটা রাউটার আইডি, এবং আমি আবার নিজেরটাও আমি পাঠিয়ে দেবো। তো মাল্টিকাস্ট করলো ওর নিজের রাউটার আইডিটা দিয়ে। তো R1ও কিন্তু রিসিভ করে ও টু ওয়ে স্টেটে চলে গেল, মানে এখানে আমার দুইটা মানে হ্যালো প্যাকেট আদান প্রদান শেষ এবং নেইবার রিলেশনশিপ কিন্তু স্থাপন হয়ে গেল দুজনের মধ্যে যে আমরা এর পরের লেভেলে যাব। তো টু ওয়ে স্টেটে চলে আসলে আসলে একটা কাজ করে ওরা। কাজটা হলো যে এখানে একটা মাস্টার স্ল্যাবের একটা কাজ আছে। মাস্টার স্ল্যাব আমরা না বলে আমরা যদি এখানে বলি যে ডেজিগনেটেড রাউটার এবং নন ডেজিগনেটেড রাউটার, ঠিক আছে। তো আসলে ডেজিগনেটেড রাউটার নন ডেজিগনেটেড রাউটারটাতে আমরা একটু আসি। আমরা দুইটা রাউটার চিন্তা না করে আমরা যদি অনেক বড় একটা রাউটার নেটওয়ার্ক চিন্তা করি, জাস্ট লাইক এরকম এখানে 5টা রাউটার আছে। তো আমরা যদি বলি যে R1 আসলে ওর হ্যালো প্যাকেট পাঠাবে সবার কাছে, তো তাহলে কিন্তু R1 সবার কাছেই LSA প্যাকেটগুলো পাঠাতে হবে, ঠিক না। যে R1 তাহলে চারটা করে সবার কাছে পাঠাবে। আমি যদি একটা অ্যানিমেশন দেখি, এখানে একটা অ্যানিমেশন আছে, তো সবাই আসলে সবার কাছেই LSA প্যাকেটগুলো পাঠাবে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টগুলো। তাহলে সবাই যদি পাঠায় তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কে একটা LSA প্যাকেটের ফ্লাডিং হতে পারে। আর যদি ফ্লাড হয় তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা হয়তো বা একটু স্লো হয়ে যাবে অথবা মাঝে মাঝে ডাউন হতে পারে। আমরা নেটওয়ার্ক সিকিউরিটিতে একটা জিনিস জানি যে অ্যাভেলেবিলিটি। তো আমাদের এখানে কিন্তু হয়তোবা রাউটার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, ওরা অন্য কোনো রাউটিং ফরওয়ার্ডিং অথবা কোনো এনক্যাপসুলেশন নাও করতে পারে। তো এই কাজের জন্য আমরা চাই যে সবাই যেন সবার সাথে কথা না বলে। এই জন্য আমরা করব কি, একটা অথবা দুইটা রাউটারকে আমরা যেরকম ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করি ওরকম ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করে দিব, যেটাকে আমরা বলছি ডেজিগনেটেড রাউটার। তো ওইগুলোর কাজটা কি আসলে এখানে আমরা বললাম যে ডেজিগনেটেড রাউটার একজন এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার একজন। যদি R1 থেকে প্যাকেট পাঠাতে চাই কারো কাছে, তো আমরা আসলে অন্য কারো কাছে পাঠাবো না, আমরা পাঠাবো শুধু DR এবং BDR এর কাছে, এবং ওরা আসলে ডিস্ট্রিবিউট করে দিবে। তো সব রাউটার কিন্তু আসলে যখনই আমরা একটা DR BDR তৈরি করে ফেলবো তখন সব রাউটার ওই DR BDR এর কাছেই আসলে সবসময় পাঠাবে, ঠিক না। তো এই জন্য আমাদের
এই নেটওয়ার্কের মধ্যে একটা ডেডিকেটেড রাউটার এবং ব্যাকআপ ডেডিকেটেড রাউটার প্রয়োজন। তো কিভাবে ওরা তৈরি হয়? ওরা তৈরি হয় আসলে রাউটারের প্রায়োরিটির উপর বেস করে। যার হায়ার প্রায়োরিটি থাকবে ও আসলে ডিআর হিসেবে ইলেক্টেড হবে। যদি টাই হয় ওটা, কারণ নর্মালি ডিফল্ট প্রায়োরিটি লেভেল 1 থাকে, যদি টাই হয় তাহলে রাউটার আইডির উপর বেস করে কাজ করে। তো আমরা একটু আগে দেখেছিলাম যে রাউটার আইডিটা আমি বলবো একটু পরে, আমি নেক্সট স্লাইডে রাউটার আইডি বলতেছি। রাউটার আইডি যার হাইয়েস্ট ও হবে আসলে ডেজিগনেটেড রাউটার, আর এর যে যদি বি আর যদি ডিআর ডাউন হয়ে যায় তাহলে বি ডিআর হবে নেক্সট ডিআর হিসেবে। তো রাউটার আইডি জিনিসটা কি? রাউটার আইডি হলো আইপি ভার্সন 4 এর মতো একটা অ্যাড্রেস, যেটা কিনা আমরা ম্যানুয়ালিও দিতে পারি, আবার অটোমেটিকও অ্যাসাইন হতে পারে। যদি আমরা যখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব তখন আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করে দিব। যখন আমরা অটো অ্যাসাইন হবে তখন ওরা করে কি, হাইয়েস্ট লুপ ব্যাক অ্যাড্রেসটাকে দেয়। যদি লুপ ব্যাক অ্যাড্রেস না থাকে, হাইয়েস্ট নন লুপ ব্যাক অ্যাড্রেস মানে একটা ইন্টারফেসের আইপিকে দিয়ে দিবে। তো এই হলো আমাদের ডিআর বিডিআর চুজ করা। এরপরের অংশে আসবে হলো আমাদের সেকেন্ড পার্ট, যে এক্সচেঞ্জ ডেটাবেজ ইনফরমেশন। এখানে এলএস ডিবি যে ইনফরমেশনগুলো যেগুলো থাকবে এগুলো সবার কাছে শেয়ার করবে। তো আমি যদি আবার স্লাইডে যাই নেটআক্যাডে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা এক্সটার্ট মোডে আছে, মানে এক্সটেন্ড মোডে আছে। তো এখানে সবার কাছে প্যাকেট আদান প্রদান করবে এবং এখানে কিন্তু সবার টেবিলটা ফর্ম করে ফেলবে। টপোলজি টেবিল আমরা বলবো, এখানে টপোলজি টেবিলটা ফর্ম করে ফেলতে পারবে। এবং এরপরেই আসলে এক্সচেঞ্জ এই সেকেন্ড পার্টের পরে আসলে আসবে হলো আমাদের বেস্ট পাথ চুজটা, যা একটা বেস্ট পাথ চুজ করবে। তো বেস্ট পাথ চুজ করার জন্য আমাদের একটু ওএসপিএফ এর যেই ইকুয়েশন আছে, ইকুয়েশনের দিকে যেতে হবে। তো আমরা কিন্তু টেবিল ফর্ম করে ফেলবো, কার ব্যান্ডউইথ কত এবং কার ওএসপিএফ প্রায়োরিটি কত, সব কিছু আমরা জেনে নিব। তারপরে হবে কি, আমরা এখানে একটা কস্ট মেট্রিক ক্যালকুলেশন করব। কস্ট মেট্রিকটা কীরকমভাবে হবে? তো আমাদের একটা ইকুয়েশন আছে কস্ট মেট্রিকের জন্য, ওএসপিএফ মেট্রিকের জন্য। তো রেফারেন্স ব্যান্ডউইথ বাই ইন্টারফেস ব্যান্ডউইথ। তো রেফারেন্স ব্যান্ডউইথ সবসময় একটা ফিক্স থাকে 10⁸ বিটস পার সেকেন্ড, এবং আমরা ইন্টারফেস ব্যান্ডউইথ তো আমরা জানি। তো আমরা যদি কস্ট ডিরেক্টলি বের করতে চাই, তো আমরা দেখতে পাবো যে ফার্স্ট ইথারনেটের পরে, ফার্স্ট ইথারনেট থেকে হায়ার ব্যান্ডউইথে যেগুলো থাকবে সবগুলোর কস্ট 1 থাকে। 10 মেগাবিটসের জন্য 10, সিরিয়ালের 3টা পার্ট 1.5 মেগাবিট পার সেকেন্ডের জন্য হবে 64, তারপর এগুলোর জন্য আছে। তো আমাদের এই ইকুয়েশনটা একটু মনে রাখলে ভালো হয়। তো এটার উপর বেস করে আসলে ওরা একটা বেস্ট পাথ চুজ করে। তো আমরা ঠিক ক্যালকুলেশন দেখব সামনে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হলো আমাদের থার্ড স্টেপ। এবং আমরা যদি দেখি একটা যদি ছোট্ট টপোলজি দেখি, যদি একটা কোশ্চেনের মতো আসে, তো আমার কাছে একটা কোশ্চেন আমি রেডি করে রেখেছি, একটা ছোট্ট টপোলজি যেখানে 4টা রাউটার আছে। এবং আমি এখানে বললাম যে আমি ধরে নিলাম যে এখানে আমার 3 নাম্বার কাজ পর্যন্ত হয়ে গেছে, যে আমি কস্ট মেট্রিক ক্যালকুলেশন করে ফেলেছি, কারণ আমি এখানে একটা টেবিল তৈরি করে নিচ্ছি আগেই। এবং আমরা এখানে বললাম যে শুধুমাত্র R1 এর জন্য, যে কিনা নেটওয়ার্ক জি এবং নেটওয়ার্ক এইচে যাওয়ার জন্য আমি কোন বেস্ট পাথ দুটো আমি সিলেক্ট করব। আমি এখানে কিন্তু লিখি নাই, আমি জাস্ট এখানে মানে পাথটা রেডি করে রেখেছি। তো আমি কোন দুটা পাথ নিব জি এর জন্য এবং এইচ এর জন্য। তো আমি এখানে কস্ট তো আগে আমরা বের করে নিয়েছি সবগুলোর জন্য, এটা 64 হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে এখানে কিন্তু আমার একটা পাথ আছে সবচেয়ে ছোট, যেটা কস্ট মেট্রিক, যেটা সবচেয়ে কম হবে, আমি ওইটাই নিব সবসময়। তো আমি জি এর জন্য আসলে এটা নিব, বুঝতে পারতেছেন আপনারা। আচ্ছা, এখানে 2 আসলো কীভাবে, ঠিক না? কারণ আমার তো এখানে R1 থেকে R4-এ আসলে কিন্তু 1 হয়, কারণ ফার্স্ট ইথারনেট। আসলে এখানে একটা ফার্স্ট ইথারনেট আছে জি এর মধ্যে, R4 থেকে জি এর মধ্যে, এই জন্য 2 হয়, ঠিক আছে। আর যদি আমি এইচ দেখি তাহলে এইচে কোনটা আসবে? এইচে আসবে হলো R1, R3, R2।
মানে R1 থেকে R3 হয়ে R2-তে যাবে, তারপর এতে যাবে। তো ওটা একটু অন্য দিক দিয়ে যাবে, মানে শর্টেজ পাথ হলেই যে মানে সবচেয়ে লিঙ্ক ছোট হলেই যে আমরা যেতে পারবো শর্টেজ পাথ অ্যালগরিদমে, ওরকম না। আমরা RIP-তে হলে হয়তো বা ওটা কাজ করতো। তা আমাদের দুইটার জন্য কিন্তু দুই রকম শর্টেজ পাথ, মানে এই দুটো হলো বেস্ট পাথ। যদি আমাদের এই লিঙ্ক ডাউন হয়ে যায় তাহলে হয়তো বা পরেরটা নিবে, ঠিক আছে। তো এতটুকু হলো আমাদের বেস্ট পাথ চুজ করার জন্য। এটা অনেক বড় থিওরি, স্লাইডে আসলে এত বড় থিওরিটা কভার করা পসিবল না। যদি বোর্ড হয় হয়তো বা 2-3 ঘন্টার লেকচার হলে আমাদের ওইরকম একটা থিওরি শেষ করা পসিবল হয়। তো যতটুকু ট্রাই করতেছি আমি, যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই করতে হবে, আমাকে মেল করতে হবে যদি কোনো কোশ্চেন থাকে। আমরা একটু আরেকটু বাকি আছে আমাদের, আমরা একটু দেখে নিই। আমাদের ওএসপিএফ মেনলি দুই রকমের, সিঙ্গেল এরিয়া এবং মাল্টি এরিয়া। আসলে দুইটা সেমই, ওই দুইটা আসলে আলাদা আলাদা কেন? তো মাল্টি এরিয়া এবং সিঙ্গেল এরিয়াটা আমরা একটু দেখি। সিঙ্গেল এরিয়া এবং মাল্টি এরিয়া কেন? সিঙ্গেল এরিয়াতে আসলে সুবিধাটা হলো যে একটা সেম নেটওয়ার্ক, সেম মানে সবগুলোতে কিন্তু আমাদের মানে যদি ছোট নেটওয়ার্ক হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যদি আমাদের নেটওয়ার্কের সংখ্যা অনেক বড় হয়, নেটওয়ার্কটা অনেক বড়, রাউটার অনেক বেশি, ধরলাম যে আমাদের 50টার মতো রাউটার, অথবা নেটওয়ার্কও অনেক বেশি, তাহলে হবে কি আমাদের রাউটিং টেবিলটা অনেক বড় হবে। তারপর LSDB যেটা আমাদের লিঙ্ক স্টেট ডেটাবেসটা অনেক বড় হবে। SPF অ্যালগরিদম ক্যালকুলেশনটা অনেক বেশি হবে, সিপিইউটা একটু বেশি খরচ হবে। তো ওই সময় হবে কি একটু স্লো হয়ে যাবে নেটওয়ার্কটা কাজ করতে। তো আমরা তো স্লো চাই না অবশ্যই। এই জন্য আমরা করব কি, যে নেটওয়ার্কটাকে যদি ভাগ করে দেই মাল্টিপল এরিয়াতে, এরিয়া ওয়াইজ ভাগ করে দিলে ওরা সুন্দরভাবে অপারেট করতে পারে। তো যদি অনেক বড় নেটওয়ার্ক হয় তাহলে আমরা মাল্টি এরিয়া করব, যদি ছোট এরিয়া হয় তাহলে সিঙ্গেল এরিয়াতে যথেষ্ট। অনেক সময় অনেকে ছোট এরিয়াতেও মাল্টি এরিয়া করে, ছোট নেটওয়ার্কের মধ্যেও, এটা কোনো সমস্যা না, ইচ্ছার উপর এটা ডিপেন্ড করে নিজের উপর। যদি আমি মাল্টি এরিয়াটা দেখি, মাল্টি এরিয়াটা কীরকম? তো আমাদের মাল্টি এরিয়াটা হলো যে আমাদের অপারেট খুব ভালোভাবে অপারেট করার জন্য হলো আমাদের মাল্টি এরিয়াটা। তো মাল্টি এরিয়াটা কয়েকটা ভাগে ভাগ করা। আমরা যদি একসাথে দেখি, মাল্টি এরিয়াতে কয়েক ধরনের রাউটার থাকে, যেরকম প্রত্যেকটা এরিয়াতে যেই নেটওয়ার্ক রাউটারগুলো থাকবে এগুলোকে আমরা বলবো হলো ইন্টারনাল রাউটার, যেগুলো নর্মাল রাউটারের মতোই কাজ করবে, কোনো ডিফারেন্স নাই। আরেক ধরনের রাউটার হলো ব্যাকবোন রাউটার। এই যেই রাউটারগুলো এরিয়া জিরোতে থাকবে, মানে এরিয়া জিরোয়ের সাথে যেগুলো কানেক্টেড থাকবে এগুলাকেই আমরা বলবো ব্যাকবোন রাউটার। মানে যখনই আমি মানে এরিয়া জিরোর সাথে কোনো না কোনোভাবে কানেক্ট থাকতে হবে, এরিয়া জিরো ছাড়া ওএসপিএফ ভালোভাবে কাজ করবে না, ভালোভাবে না আসলে কাজই করবে না। যদি আমি 3-তে দেখি তাহলে এখানে আছে যে এরিয়া বর্ডার রাউটার, মানে দুইটা এরিয়াতে ভাগ করা যে রাউটারগুলো থাকবে ওইগুলাকে আমরা বলবো এরিয়া বর্ডার রাউটার। এবং আরেক ধরনের রাউটার থাকবে যেটা কিনা অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার, যেটার পরে ইন্টারনেট স্টার্ট হবে, ওইগুলোকে আমরা বলবো অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার, ঠিক আছে। তো এতটুকু হলো আমাদের মাল্টি এরিয়া এবং সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। আমি দুইটারই আলাদা আলাদা স্লাইড দিয়ে দিব, একটু দেখে নিতে হবে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই মেল করতে হবে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।